গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 13th অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে উইথ স্ট্যাটিক জিকে। প্রথমেই আরআরবি গ্রুপ ডি 10th অগস্ট সেকেন্ড শিফটে একজনের পরীক্ষা ছিল, তার ফিডব্যাক একটু তোমাদের সাথে শেয়ার করব। স্যার, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় সব কমন পেলাম আরআরবি গ্রুপ ডিতে, কিছু কোয়েশ্চেন্স ডিরেক্ট বহু পড়েছে, আর যেগুলো এক্সট্রা ডিটেলস করান সেখান থেকেও কমন। 10th অগস্ট সেকেন্ড শিফটে এক্সাম দিলাম, থ্যাংক ইউ স্যার। আরও যারা যারা 10th অগস্ট সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছো, আশা করি তাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে, আর যারা যারা ফিডব্যাক দিচ্ছ তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দেওয়ার জন্য। বাদবাকি অন্যান্য যারা যারা পরীক্ষা দেবে বা দিয়েছো তাদের ক্ষেত্রেও যদি আমাদের এই প্রতিদিনের পরিশ্রম করে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিই সকাল 6টায়, এগুলো যদি তোমাদের জন্য ইউজফুল হয় অবশ্যই আমাকে ফিডব্যাক করে জানিও। আর যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ রিভিশন করতে চাইছো তারা আরআরবি গ্রুপ ডি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স 10,000 সম্পূর্ণ ফ্রিতে আমাদের অ্যাপ থেকে গিয়ে পড়তে পারবে। তোমাদের এই ফ্রি নোট সেকশানে এটা দেওয়া রয়েছে। আর তোমরা এটা প্রিন্ট করতে চাইলে তাহলে যেখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে বা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি টু জুন, সেই জায়গাতে গেলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারবে, ওটাই বুক সেকশানে রয়েছে। এই অ্যাপটা ডাউনলোড করে নাও, গিয়ে ফ্রি রেজিস্টার করে সম্পূর্ণ ফ্রিতে এটা পড়তে থাকো। আর অবশ্যই আমাকে জানাবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যদি তোমাদের কোনো রকমের কোনো ইস্যু হয়। তোমরা যদি কোনো ব্যাচে জয়েন করতে চাও বা পিডিএফ বা মক টেস্ট এইগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ কল করে নেবে। চলে আসবো প্রথম প্রশ্নে। নিম্নের কোনটা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী? এটা হচ্ছে ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগলস। এটা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী। খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন। বইটার নাম হচ্ছে ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগলস। ভারতের 14তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটা লিখেছেন। আর 12ই আগস্ট 2026 নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এই বইটা উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বইটাতে তার জীবনের সংগ্রাম, সামাজিক যাত্রা এবং ভারতের রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদের নানাবিধ অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। আর রামনাথ কোবিন্দ 2017 থেকে 2022 সাল পর্যন্ত ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি, এবং কে আর নারায়ণের পর ইনি ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি। আগস্ট 2015 থেকে জুন 2017 পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন। আর 1994 থেকে 2006 পর্যন্ত পরপর 2 মেয়াদে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি সুপ্রিম কোর্ট আর দিল্লি হাইকোর্টে প্রায় 16 বছর আইন অনুশীলন এবং কেন্দ্রীয় সরকারের কাউন্সিল হিসাবে দায়িত্ব পালন করেন। 2026 সালে তার রচিত আরও একটা এই আত্মজীবনীটা যেটা আজকে বললাম, ট্রায়াম্প অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগলস। এগুলো রামনাথ কোবিন্দ ব্যাপারে ইম্পর্টেন্ট পয়েন্টস নোট করে রাখবে সকলে। এবারে রোমানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ভাষাবিজ্ঞান অলিম্পিয়াড 2026 এ ভারতের পক্ষে কে স্বর্ণপদক জয় করেছেন? ইন্টারন্যাশনাল লিঙ্গুইস্টিক্স অলিম্পিয়াড IOL 2026-এ শ্রীলঙ্কি ভেঙ্কটরমন ইনি গোল্ড মেডেল পেয়েছেন। এটা রোমানিয়াতে হয়েছে IOL 2026। ভারত মোট একটাই স্বর্ণপদক আর 3টে ব্রোঞ্জ পদক জিতেছে। স্বর্ণপদক পেয়েছে শ্রীলঙ্কি ভেঙ্কটরমন, আর ব্রোঞ্জ পদক আরফ অনিল রাও, নিশান্ত শঙ্কর লক্ষণন আর অদয় মিশ্র পেয়েছেন। অনারেবল মেনশন সোহম অমিত পেডনেকারকে করা হয়েছে। রোমানিয়ার রাজধানী কোথায়? বুখারেস্টে, মুদ্রা লেউ। তারপরে সম্প্রতি কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কোন পোর্টালে ডিবিডির মাধ্যমে 6,000-এর বেশি কৃষি শিক্ষার্থীকে সরাসরি প্রতি মাসে বৃত্তি প্রদানের ব্যবস্থা চালু করেছেন? ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে ফেলোশিপ ফান্ড প্রকাশ করেন। প্রথম দফায় 6,000-এর বেশি কৃষি শিক্ষার্থী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি 21 কোটি টাকার বেশি আর্থিক সহায়তা পেয়েছেন। এখন থেকে কৃষি শিক্ষার্থীরা প্রতি মাসে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্বচ্ছ আর ঝামেলাহীনভাবে এই স্কলারশিপের টাকা পাবেন। 16 জুলাই 1929 ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এটা প্রতিষ্ঠিত হয়, ICAR, যার সদর দপ্তর রয়েছে নতুন দিল্লিতে। আর প্রতি বছর 23শে ডিসেম্বর মনে রাখবে চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকীতে আমাদের জাতীয় কৃষি দিবস পালন করা হয় বা কৃষক দিবস পালন করা হয়। এরপরে বিশ্বনাথের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কোন সেন্টারে বিশ্বের প্রথম প্রজনন করানো সরু ঠোঁট শকুন মুক্ত করা হয়েছে?
এটা জটায়ু সফট রিলিজ সেন্টার। এটা হচ্ছে ভারতের বিলুপ্তপ্রায় শকুন সংরক্ষণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেটা আসামের বিশ্বনাথ জেলার তে রয়েছে মোট কথা। এবার আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আর ব্যাঘ্র প্রকল্পের বিশ্বনাথ ডিভিশনে 5টা প্রজনন করানো সরু ঠোঁট শকুন আর 5টা শ্বেতপিঠ শকুন প্রকৃতিতে মুক্ত করা হয়েছে। এই পাখিগুলোকে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির প্রজনন কেন্দ্র থেকে লালন পালন করা হয়েছিল। 1985 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়, আর এটা 1883 সালে প্রতিষ্ঠিত হয় বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। আর এর লোগো হচ্ছে গ্রেট হর্নবিল। কেমন? এরপরে সম্প্রতি প্রথম কোন দেশটা আরব বিশ্ব আর মধ্যপ্রাচ্য মানে মিডল ইস্টের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে সকল অপরাধের জন্য মৃত্যুদণ্ড বিলুপ্ত ঘোষণা করেছে? এটা করলো রিসেন্টলি লেবানন। নতুন আইনের অধীনে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর পরিশ্রম সহ আমৃত্যু কারাদণ্ড দেওয়া হবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে সমস্ত অপরাধের জন্য স্থায়ীভাবে মৃত্যুদণ্ড বাতিল করলো এর আগে ভেনেজুয়েলা করেছিল 1863 সালে। আর লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট, মুদ্রা লেবানিজ পাউন্ড। নেক্সট, হাঙ্গেরির পার্লামেন্ট কাকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে? আন্দ্রাস বাকাক। আন্দ্রাস বাকাক হাঙ্গেরির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ছিলেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, দানিউব নদীর তীরে রয়েছে মুদ্রা ফোরিন্ট। আর হাঙ্গেরির পার্লামেন্ট ভবন বুদাপেস্টের দানিউব নদীর তীরে অবস্থিত, অন্যতম সুন্দর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরপরে এজেন্টিক এআই কাজের জন্য মিউজ গ্লিমার নামক নতুন এআই মডেল চালু করেছে কোন সংস্থা? মেটা। এই মডেলটার নাম মিউজ গ্লিমার, মেটা দ্বারা উন্মোচিত হয়েছে। এটা এজেন্টিক এআই কাজের জন্য ডিজাইন করা হয়েছে, যেটা মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে একাধিক ধাপের জটিল কাজ শেষ করতে পারে। এটা আকারে ছোট এবং মাত্র একটি জিপিইউ ব্যবহার করে সরাসরি ম্যাক বা পিসি লোকালি রান করানো সম্ভব। তারপরে 10 থেকে 14 আগস্ট 2026 পর্যন্ত ভারত আর মার্কিন নৌবাহিনীর মধ্যে 8ম এক্সপ্লোজিভ অর্ডিন্যান্স ডিসপোজাল এক্সারসাইজ 2026 এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে কোচিতে, 10th to 14th অগস্ট। এটা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডুবুরি আর ইওডি বিশেষজ্ঞদের একটা দ্বিপাক্ষিক মহড়া। কেরালার কোচি স্থিত সাউদার্ন নেভাল কমান্ডে হচ্ছে এটা। এই অনুশীলনের 8th এডিশন। উভয় দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় আর পেশাদার সহযোগিতা বৃদ্ধি করা, আধুনিক বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কৌশলের আদান প্রদান করা, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ, যন্ত্রপাতির প্রদর্শনী এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করার মূল লক্ষ্য। এর আগের 7th এডিশন স্যালভেক্স 2023-তে কোচিতে হয়েছিল। 2025-26 মরশুমের রঞ্জি ট্রফি জয়ী জম্মু আর কাশ্মীর আগামী অক্টোবর শ্রীনগরের রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে কোন টুর্নামেন্ট খেলবে? ইরানি কাপ। জম্মু কাশ্মীর বনাম রেস্ট অফ ইন্ডিয়া। শ্রীনগরের শেরি কাশ্মীর স্টেডিয়াম, প্রায় 4 দশক পরে এটা কাশ্মীর অনুষ্ঠিত সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ হতে চলেছে। 1986-এ এখানে ভারত অস্ট্রেলিয়া ওডিআই খেলা হয়েছিল। 28শে ফেব্রুয়ারি 2026-এ কর্ণাটককে হারিয়ে জম্মু কাশ্মীর তাদের প্রথম রঞ্জি ট্রফি খেতাব জেতে এবং ইরানি কাপে খেলার যোগ্যতা অর্জন করে। বিসিসিআই এর প্রাক্তন সভাপতি আর সম্পাদক জাল আর ইরানি এর নামে ইরানি কাপটা রয়েছে। আর ইরানি কাপের সফলতম দল রেস্ট অফ ইন্ডিয়া 30 বার শিরোপা জিতেছে। ইরানি কাপ ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফি বিজয়ী, আর রেস্ট অফ ইন্ডিয়ার মধ্যে 5 দিনের মধ্যে প্রথম শ্রেণীর ম্যাচ হবে, মানে ম্যাচ হিসেবে এটা খেলা হয়। এরপরে আগস্ট 2026-এ জিআরএসি কলকাতায় ভারতের নৌবাহিনীর জন্য দ্বিতীয় এনজিওপিভি হিসাবে কোন জাহাজটা উৎক্ষেপণ করেছে? শ্রুতি। দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এনজিওপিভি মানে হচ্ছে নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, ঠিক আছে? তো এটা জাহাজের নাম শ্রুতি, ইয়ার 3037। এইটা মানে গার্ডেন রিসার্চ সি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কলকাতা এটা করেছে। ওয়ারসি প্রোডাকশন অ্যান্ড একুইজিশন কন্ট্রোলার ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর সহধর্মিনী শ্রীমতী মনিকা সাধু উৎক্ষেপণ করেছে। এটা জিআরএসি দ্বারা নির্মিত দ্বিতীয় এনজিওপিভি। প্রথম জাহাজটা ছিল সংঘামিত্রা, যেটা 20 মে 2026-এ উৎক্ষেপণ করা হয়। এনজিওপিভি প্রজেক্ট যেটা সেটা দেখে নাও। ভারতের নৌবাহিনীর জন্য মোট এরকম 11টা এনজিওপিভি তৈরির চুক্তি হয়েছে। এর মধ্যে 4টে তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, আর বাকি 7টা গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এই পেট্রোল ভেসেলগুলো সমুদ্র সীমা
পাহারা, নজরদারি, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে কাজে লাগবে। আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ আর ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার সুব্বরমন বিজয়লক্ষ্মী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে অপরাধ বলে ঘোষণা করে বাতিল করেছিলেন? আর অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নিয়ে একবার যারা যারা লাইভ ভিডিও অ্যান্সার করার চেষ্টা করো। 2026 ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে কে ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন? বোদনা শিবানন্দন। ভারতের কোন ডিপটেক মহাকাশ স্টার্টআপ বেঙ্গালুরুতে ভারতের প্রথম বেসরকারি 800 কিলো নিউটন ক্ষমতা সম্পন্ন এভারেস্ট রকেট ইঞ্জিন উন্মোচন করেছে? অ্যাস্ট্রোবেস স্পেস টেকনোলজিস। লোকসভায় পেশ করা কেরালা বিল 2026 অনুযায়ী কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে? কেরালাম। সম্প্রতি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স জম্মু ও কাশ্মীর এবং লাদাখে জীবন বীমা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কোন ব্যাংকের সাথে কর্পোরেট এজেন্সি চুক্তি স্বাক্ষর করেছে? J&K ব্যাংক। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা কাকে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেশ ভারতী। আইআইটি রুড়কির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কোন বিশিষ্ট গবেষক বা অধ্যাপক মর্যাদাপূর্ণ INAE ইয়ং ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড 2026 লাভ করেছেন? ডক্টর আকাঙ্ক্ষা ত্যাগী। সম্প্রতি কোন সংস্থাকে ক্ষুদ্র আর ছোট উদ্যোগ কে সর্বোচ্চ মূল্যের সরকারি অর্ডার প্রদানের জন্য মর্যাদাপূর্ণ গভর্নমেন্ট মার্কেট প্লেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? DRDO। সম্প্রতি কে ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? ডক্টর শ্রীনিবাস কুমার তুমালা। ক্ষেত সুরক্ষা যোজনা 2026 চালু করেছে কোন রাজ্য সরকার? উত্তরপ্রদেশ। আগস্ট 2026-এ আইআইটি দিল্লির 57তম সমাবর্তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন AI সুপার কম্পিউটিং সুবিধা উদ্বোধন করেন? পরম প্রজ্ঞা। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমরা রিভিশন করলাম। তার সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকেগুলো দেখলাম আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। যারা যারা নতুন রয়েছে নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাকেও ক্লিক করে রাখো। আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে তোমার ফিডব্যাক জানাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।